কাঁচা মানকচু বাটা অপূর্ব টেস্ট। যারা না খেয়েছেন একবার খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমি কাঁচা মানকচু বেটেছি, কেমন করে বেটেছি বা কিভাবে এই বাটাটা তৈরি করেছি চলুন দেখে নিই। একটা মানকচু নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে, খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে সুবিধেটা কী হবে, বাটতে খুব ভালো হয়। তা নাহলে শিলনোড়ায় রেখে আপনারা থেতো করেও করে নিতে পারেন। তো গ্রেট করে যেহেতু সুবিধে হয় জন্য ভালো করে গ্রেট করে নিয়েছি। এইবার চেপে চেপে কচুর যে রসটা সেটা কিন্তু ফেলে দেবো। যেহেতু কচুতে গলা ধরে, মানে ধরার সম্ভাবনা থাকে, সেই জন্য কিন্তু এইভাবে চেপে চেপে কচুর যে রসটা সেটা কিন্তু ফেলে দিতে হবে। দিয়ে শিলনোড়ায় আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, তবে মিক্সিতে বাটার থেকে, মানে মিক্সিতে পেস্ট করার থেকে হাতে যদি শিলনোড়াতে বাটেন তাহলে কিন্তু অনেক বেশি স্বাদটা বেড়ে যায়। একবার এইভাবে করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। প্রথমে কচুটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে গ্রেট করে নিয়ে চেপে চেপে তো জলটাকে বার করেই দিয়েছি। এরপর এর মধ্যে আমি প্রথমে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, পরে আবারও কাঁচা লঙ্কা দেব। আর যেহেতু কচু সেহেতু কিন্তু একটু বেশি ঝাল দিতে হয়, গলা ধরার সম্ভাবনাটা থাকে, সেই কারণেই দিতে হয়। তবে কচুটা ছোলা এবং কাটার সময় বুঝতে পারা যায় যে গলাটা ধরবে কি না। মানে একটু যদি স্মুথ না থাকে কাটার সময়, পিস করার সময়, তাহলে বুঝতে হবে গলা ধরার সম্ভাবনাটা বেশি থাকে। বা কাটার সময় যদি হাতে কোথাও লেগে একটু চুলকায় তাহলে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। সেই ক্ষেত্রে একটুখানি তেঁতুল গুলে, একটু তেঁতুল গোলা বা পাকা তেঁতুল একটুখানি মিক্স করে এর মধ্যে দিয়ে দিতে হবে, বা লেবুর রস দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু গলাটা ধরবে না। তো যেহেতু আমার এরকম কিছু হয়নি ওই জন্য আমি ডিরেক্টলি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। প্রথমে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, এরপর কালো সর্ষে দিয়েছি। এখানে ছোট চামচের 2 চামচ একটুখানি বেশি কালো সর্ষে দিলাম। অল্প করে লবণ দিয়েছি, কারণ পরে আবার লবণ মেশাবো। অল্প হলুদ দিয়েছি, 1/2 চামচের একটু কম। আর আবারও 2টো ছোট কাঁচা লঙ্কা ভেঙে ভালো করে পেস্ট করে দেব। এইখানে বলে দিই, অনেকের হাতে বলে যে সর্ষে বাটলে পরে তেতো হয়, কারণ মা ঠাকুমার থেকে শোনা যে এই সর্ষেটা যদি এই শুকনোভাবে, মানে জল ছাড়া একবার সমস্ত সর্ষেগুলো ভালো করে পিষে নেওয়া যায় তাহলে কিন্তু তেতো হয় না। আর যদি একবারে পিষে না নিয়ে আবারও জল দিয়ে দিয়ে বারবার করে অল্প অল্প করে বাটা হয়, অনেক ক্ষেত্রে সর্ষেটা তেতো হয়ে যায় বাটার পর। তো এইবারে ভালো করে শুকনোভাবে বেটে নিয়ে তারপরে জল দিয়ে দিয়ে কিন্তু ভালো করে বেটে একদম পেস্ট বানিয়ে নিতে হবে। কচুটাও আমি 2-3 বার করে বেটে নিয়েছি, একদম স্মুথ করে বেটে নিয়েছি। আবার সর্ষেটাও কিন্তু এভাবে জল দিয়ে দিয়ে খুব স্মুথ করে বেটে নিতে হবে। যতবার সর্ষেটা বাটা হবে, মানে যতক্ষণ স্মুথ না হবে, টোটাল খোসা সমেত বাটা না হবে, ততক্ষণ কিন্তু ধৈর্য ধরে সর্ষেটাকে ভালো করে বেটে নিতে হবে। তাহলে আর ওই খোসাও মুখে বাঁধবে না, তেতোও হবে না, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো দেখুন আমি এইভাবে করে ভালো করে সর্ষেটাকে বেটে নিয়েছি। নিয়ে এরপর কচুর সাথে, বেটে রাখা কচুর সাথে কিন্তু ভালো করে মিক্স করে নেব। আপনারা যদি ঘরে নারকেল থাকে তাহলে একটু নারকেল বেটে দেবেন, আরও বেশি টেস্ট বাড়বে। যেহেতু ঘরে নারকেল ছিল না, আমি আর নারকেলটা এর মধ্যে দিইনি। তো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, প্রচুর ভালোবাসা দিয়েছেন, প্রত্যেককে অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা যায় এবং আপনারা দেখতে পারেন। পুরো ভিডিওটাই দেখবেন, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর এইভাবে যারা খেয়েছেন তারাও জানাবেন, আর যারা এখনও পর্যন্ত খাননি তারা একবার অন্তত এইভাবে করে খেয়ে দেখুন। মাছ মাংস একেবারে ফেল। গরম ভাত, মানে ধোয়া ওঠা ভাতের সাথে একটুখানি কচু বাটা নিলেই কিন্তু একেবারে ভাতটা নিমেষেই ফিনিশ হয়ে যাবে, আর দুর্দান্ত স্বাদ হয়। একবার খেয়ে, মানে করে খাবার রিকোয়েস্ট রইল। তো পুরো কচুটা বাটার পরে আবারও শিলে একটু সর্ষের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো বাটা কচুটা একবারে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি শিলের মধ্যেই মেখে নিয়েছি। এর মধ্যে আরও একটু লবণ দিয়েছি, কারণ প্রথমে যখন সর্ষেটা বেটেছিলাম অল্প লবণ দেওয়া ছিল।
তো এই টেস্টটা বুঝেই লবণ দিতে হবে। আর 1 চামচ মতো জাগেরি পাউডার দিয়েছি। এর মধ্যে যদি নুন, ঝাল আর মিষ্টির টেস্টটা একসাথে হয় না, দুর্দান্ত লাগে। ওপর থেকে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল মাখিয়ে দিয়ে পুরো কচুটাতে একবারে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে যখন একটা বাটিতে তুলবো, ওপর থেকে আবারও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিলে একেবারেই রেডি হয়ে যাবে। আপনারা এরকমভাবে কে কে খেয়েছেন জানাতে ভুলবেন না। আর যারা এখনও খাননি, আবারও বলছি, একবার এইভাবে খেয়ে দেখুন। মাছ, মাংস স্বাদ বা যে কোনো সবজির স্বাদ একেবারেই ভুলে যাবেন। গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এইভাবে করে খাবেন। আর আমার পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা আমার ভিডিও আপনাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না। কোথাও যদি কিছু মনে হচ্ছে যে আমি আসলে এক্সপেরিমেন্ট করি, নিজে থেকে করি, ভালো লাগে তাই করি, কোথাও যদি একটু চেঞ্জ করতে হয় বা আরেকটু কিছু অ্যাড করলে ভালো লাগে, অবশ্যই আপনাদের সাজেশনটা দেবেন। আমি ওইভাবেই চেষ্টা করব করে খাওয়ার। তো পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।